ওকে, আমরা আজকে দেখব কিভাবে সিঙ্গেলটন অবজেক্ট ক্রিয়েট করা যায়। সিঙ্গেলটন প্যাটার্ন, এবং এখান থেকে কিভাবে একটাই শুধু we have to make sure only one object gets created, like only একটাই অবজেক্ট ক্রিয়েট হবে, অন্য কোনো অবজেক্ট ক্রিয়েট হবে না। সো এটার প্যাটার্নটার নাম হচ্ছে সিঙ্গেলটন। সো এটা একটাই ক্লাস, লেটস সে সিঙ্গেলটন ক্লাস। সো এটার ডায়াগ্রামটা এরকম হবে যে এখানে একটা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল থাকবে যেটা সিঙ্গেলটন টাইপ, এবং একটা পাবলিক মেথড থাকবে গেট ইনস্ট্যান্স। সো যখনই আমরা যখন ইনস্ট্যান্স ক্রিয়েট করবো, আমরা অ্যাকচুয়ালি এই মেথডকে কল করব, গেট ইনস্ট্যান্স, এবং কনস্ট্রাক্টরটা হবে প্রাইভেট। সো আমরা সবসময় দেখে আসছি যে কনস্ট্রাক্টর পাবলিক হয়, সো সিঙ্গেলটন ক্লাসে শুধু কনস্ট্রাক্টর প্রাইভেট হবে। সো ওকে, দেখি কিভাবে এটা ক্রিয়েট করা যায়। সো আমি এখন একটা প্যাকেজ ক্রিয়েট করব সিঙ্গেলটন, এবং আমি সিঙ্গেলটন ক্লাস বানাবো সিঙ্গেলটন, রাইট। সো সো যেটা দেখেছিলাম, আমাদের একটা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল থাকবে যেটা সিঙ্গেলটন, এবং ওটাকে আমরা নাল হিসেবে ডিফাইন করব। একটা মেথড থাকবে গেট ইনস্ট্যান্স, টাইপ হবে সিঙ্গেলটন। যদি আপনারা না জেনে থাকেন, ক্লাস ডায়াগ্রাম, এটাকে ক্লাস ডায়াগ্রাম বলে ইউএমএল এ। সো এখানে মাইনাস সাইনটা হচ্ছে প্রাইভেট, প্লাস সাইন থাকলে পাবলিক, এবং যদি টিল্ডা থাকে, সো দ্যাটস প্রটেক্টেড। টিল্ডা ইজ লাইক কিবোর্ডের নাম্বার ওয়ানের লেফট সাইডে যে কি, তার উপরে যে একটা ওয়েভি একটা সাইন আছে, এটাকে টিল্ডা বলে। সো টিল্ডা যদি থাকে তাহলে হচ্ছে প্রাইভেট, প্রটেক্টেড, সরি। সো মাইনাস হচ্ছে প্রাইভেট, প্লাস সাইন হচ্ছে এক্সকিউজ মি পাবলিক। ওকে, সো আমরা একটা তাহলে সিঙ্গেলটন ক্লাস ক্রিয়েট করব। প্রাইভেট static সিঙ্গেলটন, আমরা এটার নাম দেব ইনস্ট্যান্স ভ্যারিয়েবল, এবং এটাকে নাল হিসেবে রাখবো। স্ট্যাটিক একটা হচ্ছে কিওয়ার্ড, যেটা যেটা হচ্ছে আমি যদি কোনো ভ্যারিয়েবলের আগে বা মেথডের আগে স্ট্যাটিক রাখি, তাহলে ওই ভ্যারিয়েবল বা মেথডকে আমি ক্লাস নেম দিয়ে অ্যাক্সেস করতে পারবো, আমাকে কোনো অবজেক্ট ক্রিয়েট করতে হবে না। সো আমরা এতদিন দেখে আসছি যে কোনো ভ্যারিয়েবল অথবা মেথডকে আমরা অ্যাক্সেস করতে হলে আমাকে প্রথমে ওই ক্লাসের একটা অবজেক্ট তৈরি করতে হচ্ছে। দেখো, তখন ওই অবজেক্ট ডট দেন দ্য ভ্যারিয়েবল নেম অথবা মেথড নেম আমি লিখতে পারি অনলি অবজেক্ট ক্রিয়েটের পরে। কিন্তু যদি আমি কোনো ভ্যারিয়েবল লাইক ইনস্ট্যান্স ভ্যারিয়েবল অথবা মেথড, এই ক্লাসে আমরা আরেকটা মেথড ক্রিয়েট করবো যেটা হচ্ছে গেট ইনস্ট্যান্স। স্ট্যাটিক, the type হবে singleton get instance. So let's say এই মেথডটা return এই মেথডটা, যেমন আমি স্ট্যাটিক দিলাম, স্ট্যাটিক কিওয়ার্ড ইউজ করলাম, তার মানে আমি এই মেথডকে এই ক্লাসের নাম ধরে এই ক্লাস single সিঙ্গেলটন ডট, দেখি এখানে হয় নাকি সিঙ্গেলটন ডট, আচ্ছা এখানে হবে না। সো
এটা ধরেই আমি এই মেথড অথবা এই রিসোর্স ভেরিয়েবলকে কল করতে পারবো, আমাকে কোনো অবজেক্ট ক্রিয়েট করতে হবে না। এবং সেকেন্ড ক্লাস আরেকটা যেটা জিনিস, কনস্ট্রাক্টরটা প্রাইভেট হয়। আমরা সবসময় দেখেছি কনস্ট্রাক্টর পাবলিক, বাট অনলি সিঙ্গেলটা নেয়। কনস্ট্রাক্টরটা প্রাইভেট হয় এবং ইটস এমটি। বাই ডিফল্ট কনস্ট্রাক্টর হচ্ছে পাবলিক, কিন্তু আমরা যেহেতু সিঙ্গেলটন ক্লাস এর কোডটা লিখছি, সো আমাদেরকে এটা প্রাইভেট করে সিঙ্গেলটন লিখতে হবে। তো গেট ইনস্ট্যান্সে আরও কিছু কাজ করতে হবে, সেটা হচ্ছে যে যখনই আমি গেট ইনস্ট্যান্স অন্য কোনো ক্লাস থেকে গেট ইনস্ট্যান্স মেথডকে কল করব, তখন আমাকে প্রথমে মেক শিওর করতে হবে যে ইনস্ট্যান্স যেই ভেরিয়েবলটা ওইটা নাল নাকি স্টিল। যদি নাল হয় অনলি দেন আমি অবজেক্ট ক্রিয়েট করব সিঙ্গেলটন টাইপ, রাইট? আর এখানে ইকুয়াল, ডবল ইকুয়াল সাইন। সো অনলি যদি আমার ইনস্ট্যান্স, এই ইনস্ট্যান্স ভ্যারিয়েবলটা নাল হয়, তাহলে আমি অবজেক্ট ক্রিয়েট করব। আর এই নিউ ইনস্ট্যান্স আমি এই জন্যই এখান থেকে করতে পেরেছি, কাজ এই ক্লাসের মধ্যে যে কোনো কিছু প্রাইভেট থাকলে অনলি এই ক্লাসের মধ্যে থেকে অ্যাক্সেস করা যাবে, আমার অন্য কোনো ক্লাস থেকে অ্যাক্সেস করা যাবে না। লেটস সে এখন আমি একটা টেস্টার ক্লাস ক্রিয়েট করব, রাইট? এটা হচ্ছে মেইন ক্লাস। সো লেটস সে আমি singleton new instance equal to new singleton see আসতেছে না, বিকজ এটা প্রাইভেট, এটা আমি প্রাইভেট করে রাখছি। সো এখানে এটা হিডেন, অন্য কোনো ক্লাস থেকে আর এই কনস্ট্রাক্টরকে কল করা যাবে না। সো আমরা তাহলে কীভাবে করবো, অনলি এই গেট ইনস্ট্যান্সকে কল করা যাবে। আর গেট ইনস্ট্যান্সকে কল করার জন্য আমাদের কোনো অবজেক্ট ক্রিয়েট করা লাগবে না, কাজ এটা স্ট্যাটিক কিওয়ার্ড আছে। তার মানে এটা আমাকে ক্লাস নেম দিয়েই এই মেথডটাকে কল করা যাবে, লাইক দিস singleton dot see get instance সাথে সাথে পপ আপ করছে। সো আমার হয়ে গেল, আমার অবজেক্ট ক্রিয়েট হয়ে গেল। সো সিঙ্গেলটন ক্লাসে মেইন জিনিসটা হচ্ছে যে এনি given time, any moment only one instance create হবে, not that second one, only one. So আমরা এটাকে এভাবে দেখতে পারি, new instance dot hash code. So এই হ্যাশ কোড হচ্ছে একটা কোড, ইউনিক কোড, প্রতিটা ইনস্ট্যান্সের জন্য, প্রতিটা অবজেক্টের জন্য হ্যাশ কোড আছে। সো অবজেক্ট নেম ধরে আমি হ্যাশ কোড কল করলে ওইটা শো করবে যে এটার জন্য ইউনিক কি কোডটা আছে। সো এটা হচ্ছে যে hash code for this object. Okay, so yeah, so let's try যে আমরা আরেকটা ইনস্ট্যান্স তৈরি করতে পারি নাকি। singleton new instance 2 get instance। সো এখানে দেখলে মনে হচ্ছে যে ওকে, আমার মনে হয় একটা ইনস্ট্যান্স তাহলে ক্রিয়েট করা গেছে, বাট আমরা এটাকে চেক করতে পারি যে ওকে যদি হয়
তাহলে আমার হ্যাশ কোড ডিফারেন্ট হবে, রাইট? Okay, let's see. See, it's the same hash code. Same, দুইটা hash code same, তার মানে it's the same object. এটা কোনো different object না, it's pointing to same object. So normally singleton এটাই যে মেইন জিনিস হচ্ছে যে এটা কনস্ট্রাক্টরটা প্রাইভেট থাকবে এবং আমি একটা স্ট্যাটিক মেথড কল করে আমি এটার ইনস্ট্যান্স ক্রিয়েট করব। এখন আরেকটা যেটা করা যায় যে অনেক সময় দেখা যায় থ্রেড, মাল্টি থ্রেডেড প্রোগ্রামে এই যে দুইটা থ্রেড যখন ডিফারেন্ট থ্রেড যখন এই ইনস্ট্যান্সকে কল করছে তাহলে দুইটা অবজেক্ট ক্রিয়েট হওয়ার কথা, রাইট? সো ওই ধরনের সিনারিও অ্যাভয়েড করার জন্য আমরা সিনক্রোনাইজেশন ইউজ করব, সিনক্রোনাইজ ব্লক। তো সিনক্রোনাইজ ব্লকটা হচ্ছে এরকম, singleton dot class, right? Instance equal to null, only then right? So synchronize হচ্ছে যে only যখনই আমার প্রোগ্রামের এই পোর্শনটা রান করবে তখন synchronize keyword এটা থ্রেডের জন্য ইউজ হয়। সো synchronize এই ক্লাসেটাকে তখন ব্লক করে দিবে, এই ক্লাসের ইনস্ট্যান্সটাকে, লাইক এই পোর্শনটা ব্লক করবে, অন্য কোনো থ্রেড এসে এটাকে এক্সিকিউট করতে পারবে না। সো অনলি এই পোর্শন থেকে বের হয়ে আসলেই তখন অন্য থ্রেড এই পোর্শনের অ্যাক্সেস পাবে। সো এনি মোমেন্টে আমার মাল্টি থ্রেডেড প্রোগ্রাম রান করলেও, মাল্টি থ্রেডেড প্রোগ্রাম এই ক্লাসটাকে রান করতে চাইলে only one instance create হবে, right? So yeah, this is it, and এটাকে বলে actually double cross check. It's like we are checking it twice and we are making sure অন্য কোনো thread এই পোর্শনটাকে, এই নিউ ইনস্ট্যান্স পোর্শনটাকে any given moment of time access না করতে পারে। Only one thread can access any given moment of time, right? So yeah, and singleton, that's it. It's very simple but very powerful. Okay then, thank you for watching.